আমাকে সংক্ষিপ্ত কিছু কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য। আজ এমন একটি দাবি নিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে স্মৃতিচারণ অবস্থায় যেখানে দাঁড়িয়েছি, এই স্মৃতি চোখের সামনে প্রতিনিয়ত ভাসে। উপস্থিতি প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত অতিথি, উপস্থিত সকল গণমাধ্যম কর্মী, উপস্থিত সকল শ্রেণী পেশা মানুষ একত্রিত হয়ে শুধু একটা দাবির অংশীদার হয়ে আমরা দাঁড়িয়েছি, একটি দাবি নিয়ে, যে দাবিটি আজকে 1 বছর পূর্তি হয়ে যাচ্ছে। তবুও আমাদের সেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারিক যে কার্যক্রম ঢিলে হওয়ার কারণে এখন পর্যন্ত আমরা সেই বিচারের ফাঁসির দাবি যে কার্যক্রম আমাদের ছিল, যে দাবি ছিল, সেই ফাঁসিটা এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসন এবং সকল গণমাধ্যম কর্মী, প্রধান ব্যক্তিবর্গ যারা আছেন, এই বিচারিক কার্যক্রম সম্পন্ন করে সব টাইমে বিচার সম্পন্ন করে ফাঁসির কার্যক্রম, ফাঁসির রায় আমি দাবি করছি। সেই সাথে উপস্থিতি যারা আছেন, অনেক দূর হতে আগত যেসব গণমাধ্যম নেতা, যেসব সাংবাদিক নেতা, সংগঠন নেতা, তাদের কাছে আমি কৃতজ্ঞ জানাই। এই চৈন চত্বরে আপনারা আপনাদের পদার্পণ করে এই তৈলের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আপনারা যে সহযোগিতা দেখিয়েছেন, আমি কৃতজ্ঞতা স্বরে বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আরো প্রকাশ করছি, আপনারা অবশ্যই এরকম গণমাধ্যমদের সাথে সবসময় গণমাধ্যমের পাশে থাকবেন। সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আজকে আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যার বিচারের দাবিতে যে আমরা এখানে একত্রিত হয়েছি, আপনারা এই সত্যিকে আরো জোরালো ও কঠিন জোরালো ভাবে এই বিচারটা সম্পন্ন করার জন্য আমি বৃহত্তর আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের প্রতি। সেই সাথে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দৈনিক সময়ের ডাক অনলাইন মাল্টিমিডিয়া।